আমাদের সকলের শিক্ষাগুরু, বাংলাদেশের কয়েকজন ফকিহের মধ্যে অন্যতম। আমি কি বলেছি আপনাদেরকে? কয়েকজন ফকির মধ্যে অন্যতম। কেন বললাম জানেন? একটা হচ্ছে মুফাসসির, যিনি কোরআনের তাফসীর করেন। আরেকজন মুহাদ্দিস, যিনি হাদিস শাস্ত্র বর্ণনা করেন, প্রচার করেন, পড়েন, পড়ান। এগুলা সব ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়। কিন্তু ফিকহ, ফতোয়া, এটা এমন একটা বিষয়, লাখ উলামায়ে কেরামের মধ্যে যদি আপনি তালাশ করেন তো লাখ উলামায়ে কেরামের মধ্যে ফকিহ এবং ফতোয়া দিতে পারবেন এমন আলেম পাবেন 5 থেকে 6 জন। আপনারা বুঝতে পেরেছেন? পুরো বাংলাদেশের মধ্যে যদি আপনি খোঁজেন তো ফকিহ বাংলাদেশের মধ্যে সকল ঘরানার মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, অন্যান্য ঘরানা বলেন, সব ঘরানা মিলে আমার মনে হয় না 30 থেকে 35 জনের বেশি ফকিহ আছেন। আপনাদের কাছে অবাক করা বিষয় না? কারণ আপনারা তো মনে করেন ফতোয়ার বাজার যেরকম গরম, আপনারা মনে করেন সব শাইখ সব ফতোয়া দিতে পারবেন, প্রশ্ন করার সময় বলেনও ফতোয়া দিতে। আসলে ঘটনা সেরকম না। হার্ট সার্জারি করার লোক অনেক কম, ডাক্তার আছেন, কনসালটেন্টের অভাব নাই, কিন্তু সার্জারি করতে পারবে, হার্ট খুলে সবকিছু বের করে জায়গায় জায়গায় আবার বসাই দিতে পারবে এমন মানুষের সংখ্যা কম। এইরকম একজন ডাক্তারের অনুপস্থিতিতে পৃথিবীতে হাজারো মানুষ মারা যায় অপারেশন থিয়েটারে। আপনারা বুঝছেন? আমি এই কথাগুলা বলছি ফকি বুঝার জন্য। কেন? কারণ বাংলাদেশে যেই হারে মুফতি, মুফাসসির এবং শাইখ, এই তিনটা যেই হারে বেড়ে গেছে, বাংলাদেশের মানুষ আর কিছুদিন গেলে আমার মনে হয় না ঈমান আর রাখতে পারবে। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ, নতুন গ্রহণ করার দরকার নাই। আমি হলেও না, আমার মতো 2-4 জন যদি আপনি সমুদ্র নিক্ষেপ করে দেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনারা এই সমস্ত আউলিয়ায়ে কেরামের সুহবত এবং রশি ধরে রাখবেন। হুজুর গৌসুল আজমের, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতির, হুজুর গৌসে মাঝভান্ডারী, দরবারে শ্রীকোটে, এই সমস্ত আউলিয়ায়ে কেরামের রজ্জু ধরে রাখবেন। শাইখ মাইক এগুলা তুলে সমুদ্রে নিক্ষেপ করবেন। কারণ মিষ্টির দোকান আছে না, মিষ্টির দোকান বাইরে থেকে দেখতে অনেক সুন্দর না? কিচেন দেখছেন কোনোদিন মিষ্টির দোকানের? বড় বড় মিষ্টির দোকান যেগুলা দেখতে অনেক সুন্দর, যদি ভিতরে ঢুকায় আপনাদেরকে কিচেন দেখানো হয়, মিষ্টি আর ভিতরে যাবে না। আমাদেরকে বাইরে দেখতেছেন তো, এই জন্য স্টেজে বসাই শুনতেছেন। কিছুক্ষণ আগে আমার আগে যিনি বক্তব্য রেখেছেন, ইউথ যারা নতুন প্রজন্ম, আমি জানি আমরা চাচ্ছি হুজুর কথা বলুক, যেটাই বলুক। বুঝতে পেরেছেন? কেন? কারণ আমাদের জন্য উনারা হচ্ছেন বাতি ঘর। কি ঘর? ওখান থেকে আমরা লাইটের আলো নেই। কিন্তু ইউথের কাছে, কারণ ইউথ তো মিষ্টির দোকানের বাইরে দেখে, ভিতরে দেখে না। বাইরে দেখে বলে আমরা তাদের কাছে কি আইডল। কি বলে? আইডল। আইডল মানে আবার অলস আছে, এটা জানেন আপনারা? হ্যাঁ। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা বলার মৌলিক কারণ হচ্ছে এই ফুকাহায়ে কেরাম যারা ফকিহ, এদের সম্মান বুঝার জন্য। এটা বলার আরেকটা কারণ হচ্ছে এখন সবার নামের আগে মুফতি, সবার নামের আগে মুফতি, সবার নামের আগে শাইখ। আপনারা আমাকেও লিখছেন না, আবার আল্লামাও বলা হয়েছে। এগুলা না, এগুলা বলিয়েন না। এগুলা বললে শাইখের মান সম্মানও যাবে, আল্লামার মান সম্মানও যাবে। আল্লামা শব্দের একটা ওয়েট আছে না, শাইখ শব্দের একটা ওয়েট আছে, মুফতি শব্দের একটা ওয়েট আছে। এটা শুধু আপনি কাগজে কলমে লিখেছেন, পাশ করে গেছেন এমনটা না। গবেষণা আমরাও করছি, গবেষণা ছেলেদেরকে দিয়ে করাই। পিএইচডি করছে এমন, আমরা পিএইচডি এখনো শেষ করি নাই। আল্লাহর অপরিসীম দয়াতে অসংখ্য মানুষকে, কিছুদিন আগে একজনকে আমার সাথে মাইক্রোতে উঠেছে কুমিল্লা থেকে, এই 3 লাখ পীর, ব্রাহ্মণবাড়িয়ার একটা জায়গা, ওখানে নামতে নামতে পিএইচডির আধা থিসিস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি বুঝি। এরপরেও যদি আপনি বলেন
যে আলেম উলামা বলতে যেটা বোঝানো হয় সেটা আপনাদের মধ্যে কতটুকু আছে। আমি বলবো 1%ও নেই, 1%ও। আমি এটা ইমোশন দিয়ে বলছি না, আমি মিন করে বলছি। আমি এতগুলা কথা বলার মূল কারণ আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন উনাদের শানটা বুঝার জন্য। ফকি আলেম, উনাদের মতো আলেম পুরো বাংলাদেশ ঘুরলে আপনি 30 জন পান কিনা সন্দেহ। আমাদের এখানে ঘরের মধ্যে মাহফিলের মধ্যে সব মাহফিলে ফতোয়া দিয়ে দেয়, কাফের হয়ে গেছে, বুঝছেন না? ফতোয়া যদি দেয়ার থাকে, এত কাবিল মুফতি হলে বাসায় যাবেন, ফতোয়া লিখবেন, লিখে লোকাল মুফতিয়ানে কেরাম মাদ্রাসা আলিম মাদ্রাসার ফকিদেরকে পাঠাবেন। ওনারা কি বলে আগে সেটা সিদ্ধান্ত নেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন হুজুর আল্লামা মুফতি ওসির রহমান আল কাদরি মুদ্দাজিল্লুল আলী,